হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের সাথে হাজির হলাম ক্লাস 10 এর জন্য, অর্থাৎ 9-10 যারা পড়ো তাদের বিশেষ একটা অঙ্ক 9.2 এর লগারিদম ফাংশনের। লগারিদম ফাংশনের খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ হচ্ছে এটা, এবং এই ম্যাথটা তোমাদের যারা টেস্ট দিবা, প্রি টেস্ট দিবা, যারা বোর্ড এক্সামে দিবা, বরাবরই তোমরা বোর্ডকে ঘাটাঘাটি করলে এই প্রশ্নটার সম্মুখীন তোমরা সবাই হবে। তো আমি তোমাদের যে ব্যাপারটা বলতে চাচ্ছি যে এই ফাংশনের যে ব্যাপারটা এখানে আছে, এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয়। আমি একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে এটা দেখাচ্ছি এবং এটা অনেক ইজি একটা ম্যাথ, সেটা তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো সমাধান যদি আমরা এটাকে করতে চাই, খুব ইজি একটা ম্যাথ বলছে এই ফাংশনটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তা আমরা বরাবরই জানি লগারিদম কখনো ঋণাত্মক মান নেয় না, তাহলে লগারিদমের ক্ষেত্রে যেটা থাকে সেটাকে আমরা বলি কোএফিসিয়েন্ট, অর্থাৎ সহগ। এই সহগ কখনো, অর্থাৎ আমি যেটা গোল দিয়ে দাগিয়েছি, এটা কখনোই নেগেটিভ হবে না, কখনোই নেগেটিভ ভ্যালু যাতে না আসে সেটা করব। তাহলে আমাদের এখানে দেখো ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি 1 - x বাই 1 + x গ্রেটার দ্যান 0, অর্থাৎ এই ভগ্নাংশের মান কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে দেখো এখান থেকে আমাদের কন্ডিশন কেমন আসে, এখানে যেহেতু ভগ্নাংশ, উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ। দেখো আমি যদি উপরের ভগ্নাংশকে 0 থেকে বড়, নিচের ভগ্নাংশকে 0 থেকে বড় ধরি, তাহলে সেটা পজিটিভ, অর্থাৎ পজিটিভ ভাগ পজিটিভ মানে পজিটিভ। এখন আমি যদি উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস ধরি, তাহলে কিন্তু এটা নেগেটিভ হয়। আবার উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস ধরি, সেটাও নেগেটিভ আসে। বাট আরেকটা অপশন আছে, উপরেরটা মাইনাস নিচেরটা মাইনাস, তার মানে এটা হলো পজিটিভ। তাহলে এখান থেকে দেখো আমরা দুইটা কন্ডিশন পাই, একটা হলো 1 - x গ্রেটার দেন 0 ও 1 + x গ্রেটার দেন 0। দুই নম্বর কি পাচ্ছি, 1 - x লেস দেন 0 আর 1 + x লেস দেন 0। দেখো এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাস ভাগ করলে প্লাস, এটা আর এটা মাইনাস মাইনাস ভাগ করলে প্লাস। তো এই দুইটা থেকে দেখো আমরা প্রথমটা পাই কি, মান বের করি 1 - x গ্রেটার দেন 0। তো এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি -1, মাইনাসকে যদি ওই পাশে গুণ করে দিই তাহলে এটা হয়ে যায় লেস দেন 1। অনুরূপভাবে আমরা এখান থেকে যদি এটা আনি তাহলে কি আসে, গ্রেটার দেন 0, x লেস দেন -1। অর্থাৎ তুমি এখান থেকে যদি ব্যবধি আকারে প্রকাশ করতে চাও, দেখো এখানে বলছে x এর মান 1 থেকে ছোট, x এর মান 1 থেকে ছোট, অর্থাৎ -∞ থেকে 1 পর্যন্ত, আর এটা x এর মান -1 থেকে বড়, অর্থাৎ -1 থেকে +∞। তাহলে তুমি এখান থেকে আমরা যদি কোনো গ্রাফিংয়ে যাই, দেখো -1 +1, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে আমরা কমন কোনো উপাদান পাই কিনা। দেখো তো এখানে বলছে x এর মান 1 থেকে ছোট, x এর মান 1 থেকে ছোট মানে কি, এই দিকে আসবে। x এর মান -1 থেকে বড়, তার মানে সে ডান দিকে যাবে, অর্থাৎ এই জায়গাটুকু হলো তাদের কমন এরিয়া। অর্থাৎ আমি এখানে বলতে পারি একের ডোমেইন আমরা যদি এটাকে এইভাবে লিখি, -∞ to 1 ইন্টারসেকশন -1 × ∞। তো তোমরা এখান থেকে দেখো এটার অ্যান্সার পাই -1 থেকে +1 পর্যন্ত। তো ডিয়ার স্টুডেন্টস, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে আমরা কি পাচ্ছি, দেখো 2 নম্বরে পাচ্ছি 1 - x লেস দেন 0। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি, x এর মান 1 থেকে বড়, অথবা 1 + x লেস দেন 0, তাহলে x এর মান হলো -1। তো এখানে বলছে x এর মান 1 থেকে বড়, 1 থেকে বড় মানে এখানে ছোট মান হলো 1, বড় মান হলো ∞। এখানে x এর মান -1 থেকে ছোট, তার মানে -1 থেকে +-1। তো আমরা যদি এটাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, দেখো -1 +1, -1 থেকে যদি আমরা এখানে কি বলছে 1 থেকে বড়, 1 হচ্ছে এটা, 1 থেকে বড় মানে ডান দিকে যাবে। পরেরটা কি বলছে, -1 থেকে ছোট মানে এইদিকে যাবে। দেখো কোনো মান নাই, অর্থাৎ এটার আর এটার মধ্যে কমন কোনো এলিমেন্ট পাচ্ছি না। তাহলে আমরা লিখব 2 এর ডোমেন হচ্ছে, 2 এর ডোমেন, দেখো 2 এর ডোমেন আমরা এইভাবে যদি লিখি -∞ to -1 ইন্টারসেকশন 1 ∞, অর্থাৎ এদের মধ্যে কোনো মান নেই, তার মানে এটা হলো ফাঁকা সেট। তাহলে 1 আর 2, দেখো 1 এর ক্ষেত্রে ডোমেন পাচ্ছি -1 আর 2 এর ক্ষেত্রে ডোমেন পাচ্ছি ফাঁকা সেট। অর্থাৎ টোটাল ফাংশনটাকে যদি আমরা এখন টোটাল ফাংশনটার ডোমেন বের করতে চাই, তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি আসে একটু দেখে নিন। এখানে ব্যাপারটা আসে যে ফাংশনটির ডোমেন df হলো -1 অন, আর এখান থেকে যদি আমরা এটা নিই ফাঁকা সেট, অর্থাৎ টোটালটা হলো -1 অন।
তো তোমরা এখানে ভালো করে খেয়াল করো, যদি অনের পরিবর্তে এ ধরে আর এখানে এ দেয়, তাহলে তোমরা ডোমেন এমসিকিউতে -a থেকে +a এটা তোমরা এমসিকিউতে দিয়ে দেবে। তো আমাদের এখানে দেখো ফাংশনটির ডোমেন আমরা বের করে ফেললাম, এবং এই ধরনের ম্যাথগুলো তোমাদের এখানে 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, যে কোনো নাম্বার চেঞ্জ হতে পারে। তো এটা ছিল আমাদের ডোমেন বের করার সিস্টেম। আর রেঞ্জ তো বের করা খুবই ইজি, গত ক্লাসে তোমাদেরকে আমি দেখিয়েছি, এখানেও দেখাচ্ছি যে এই ফাংশনটা রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা বরাবরই ওয়াই ধরে নিয়ে মূল ইকুয়েশনটা লিখব। তো লনকে যখনই আমরা ট্রান্সফার করব, লনের পরিবর্তে হবে e টু দি পাওয়ার y ইকুয়াল টু 1 - x ডিভাইডেড বাই 1 + x। আমরা যদি আড়াআড়ি গুণ করে দিই e টু দি পাওয়ার y প্লাস x e টু দি পাওয়ার y 1 - x। তো এখান থেকে আমরা যদি x গুলোকে নিই, দেখো e টু দি পাওয়ার y প্লাস 1 - e টু দি পাওয়ার y, তাহলে x ইকুয়াল টু 1 - e টু দি পাওয়ার y ডিভাইডেড বাই e টু দি পাওয়ার y প্লাস 1। যেহেতু এখানে e হলো বেস দিয়ে আছে, অর্থাৎ এখানে তুমি y এর মান যাই নাও না কেন, অর্থাৎ y বিলংস টু r এর সকল মানের জন্য x বিলংস টু r এর মান পাওয়া যায়। অর্থাৎ ফাংশনটির রেঞ্জ হচ্ছে সকল রিয়েল নাম্বার। ফাংশনটির রেঞ্জ কি? সকল রিয়েল নাম্বার। তো এটা ছিল আমাদের লগারিদমের একটা বেস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। এইভাবে আমি তোমাদের লগারিদমের ধাপে ধাপে একটা একটা করে ম্যাথ দেখানো ট্রাই করব যতটুকু পারি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে সোহেল স্যারের গণিত ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।